এ হচ্ছে আমার রূপসী ভাপা পিঠা। আসসালামু আলাইকুম। আজকে আমি সবার জন্য নিয়ে এসেছি রূপসী ভাপা পিঠা। কেমন করে বানাবো তা আজকে দেখাবো। এই জন্য লাগবে আমার চিকেন, গ্রিন প্যাপ্রিকা, রেড প্যাপ্রিকা, গাজর আর হচ্ছে একটু ধনেপাতা। আর এখানে আছে চালের গুঁড়া। আমি এটাকে পানি মিশ্রণ করে রেখে দিয়েছি কিছুক্ষণ। তারপর আমি শুরু করব রান্না। তারপর আমি এই পেস্টটা তৈরি করব। এই পেস্টটা তৈরি করেছি আমি একটু গ্রিন প্যাপ্রিকা, রেড প্যাপ্রিকা, অনিয়ন আর ধনিয়া পাতা, একটা কাঁচামরিচ আর অলিভ অয়েল দিয়ে, আর 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে। তারপর আমি একটা স্মোক দিয়ে এটাকে ভাজবো। মুরগির যে লেয়ারটা আছে সেটা তৈরি করব, চিকেনের। আমি বাটারটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে চিকেনটা দিয়ে দিব। চিকেন করে কমপ্লিট করলে তো সবই ভাজা লাগে। তারপর আমি পেস্টটা বানিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে অনেকক্ষণ আমি এটা গ্রেভি করব। চালের গুঁড়ার সাথে 3 চা চামচ গুঁড়ো দুধ মিশালাম। এসে একটু নাড়াচাড়া করতে লাগলো। চিকেনের পুর, একটু মোজারেলা, তারপর আবার উপর দিয়ে এভাবে লেয়ার তৈরি করে এখানে ভাপা দিব। একটা হচ্ছে আর একটা দিব। এটার নাম হচ্ছে রূপসী ভাপা পিঠা। এ হচ্ছে আমার রূপসী ভাপা পিঠা। একদম চিকেনে ভরপুর, খেতে দারুণ স্বাদ। ট্রাই করবেন, বাসায় মজা করে বাচ্চাদেরকে নিয়ে খাবেন। খুবই মজার একটা রেসিপি শেয়ার করলাম, আপনারা ট্রাই করুন, বাসায় মজা করে খান। আমিও খাচ্ছি আমার বাচ্চাদেরকে নিয়ে। ফ্লেভার জুসি, উফ, স্বাদে অনন্য ভরপুর। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। একটু অনুরোধ রইল, একটু শেয়ার করে দিন, সবাই যেন দেখতে পারে, আমার বাসায় বানিয়ে খেতে পারে এমন মজার একটি রূপসী ভাপা পিঠা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।